আচ্ছা মেয়েরা দেখো, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আপ ডাউন রিপিল কাউন্টার। আচ্ছা, প্রথমে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যেহেতু এটা, তার মানে হচ্ছে ক্লক পালসটা শুধু ফার্স্ট ফ্লিপ ফ্লপের সাথেই কানেক্টেড, বাকি ফ্লিপ ফ্লপের সাথে প্রিভিয়াস আউটপুট কানেক্টেড থাকবে ক্লকের জায়গায়। তো এখানে একটা আমরা 3 বিটের কাউন্টার দেখতে পাচ্ছি, যেটাকে অ্যাসিঙ্ক্রোনাস করে তৈরি করা হয়েছে। কি হয়েছে দেখো, প্রথম ফ্লিপ ফ্লপের সাথে ক্লকটা কানেক্টেড আছে, আর একটা লজিক 1 লাইন আছে যেটা প্রতিটা ফ্লিপ ফ্লপের সাথেই কানেক্টেড থাকছে। ঠিক আছে, আর একটা লাইন আছে যে লাইনটা আপ না ডাউন এইটা ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, লাইনটা ডিরেক্টলি দেখো, এই যে ডিরেক্টলি এসে লাইনটা ডাউনের সাথে কানেক্টেড হয়েছে আর নট করে আপের সাথে কানেক্টেড হয়েছে, তার মানে প্রতি ক্ষেত্রেই দেখো তাই হয়েছে। ঠিক আছে, তারপরে এইখান থেকে এটা এই কিউ আর এই নটের আউটপুটটা এন্ড হয়েছে, আর এই আপ ডাউন লাইনটা ডিরেক্টলি কিউ বারের সঙ্গে এন্ড হয়েছে, হয়ে একটা অর গেট হয়ে ক্লকে ঢুকেছে। এক্ষেত্রেও তাই হয়েছে। এর মানে কি হচ্ছে, যেহেতু একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যেভাবে কাউন্ট করে এক্ষেত্রেও সেভাবে কাউন্ট হচ্ছে। আপ ডাউন কাউন্টার কথাটার মানে কি? আপ ডাউন মানে হচ্ছে এই আপের যে আউটপুটটা আছে সেটা নেক্সট ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে, নাকি ডাউনে যে আউটপুটটা আছে সেটা নেক্সট ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে, এটা ঠিক করে দেবে আপ ডাউন লাইন। আমরা দেখতে পাচ্ছি ডাউন লাইনটা ডিরেক্টলি নিচের সাথে কিউ বারের সাথে এন্ড হচ্ছে। এর মানে কি, ডাউন লাইন যদি 1 থাকে তাহলে কিউ বারের যে ভ্যালুটা আছে সেটাই এন্ড গেট দিয়ে বেরিয়ে আসবে, আর এই আপ ডাউন লাইনটা যদি 0 থাকে তাহলে ওপরের যে এন্ড গেটটা আছে, এই যে এন্ড গেটটা আছে এর মধ্যে দিয়ে কিউ এর আউটপুটটা বেরিয়ে আসবে। তার মানে যদি লাইনটা 0 হয় তাহলে কিউ নেক্সট ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে, যদি লাইনটা 1 হয় তাহলে কিউ বার নেক্সট ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে। তাহলে আপ হবে না ডাউন হবে, এই জিনিসটাকে ঠিক করছে কে? এই জিনিসটাকে ঠিক করছে আপ ডাউন লাইনটা। দেখো এখানে কি বলছে, অ্যাজিউম দ্যাট ইনিশিয়ালি দ্য কাউন্টার ইজ রিসেট টু 0 0 0। প্রথমে ধরে নাও প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 0 0 0 আছে, তাহলে ইন দ্য আপ মোড দ্য কাউন্ট উইল প্রোগ্রেস ফ্রম 0 0 0 0 0 1 0 1 0। যখন আপ মোডে থাকবে তখন কাউন্টটা কিভাবে যাবে, 0 0 0 থেকে 0 0 1 এ যাবে, তারপর 0 1 0, তারপর 0 1 1। যেরকম তোমরা বাইনারি নাম্বার জানো আপের ক্ষেত্রে সেই রকম ভাবে যাবে। আর ডাউন মোডে থাকলে কি হবে, দ্য কাউন্ট উইল প্রোগ্রেস ফ্রম 0 0 0, তারপর 1 1 1, তারপর 1 0 0, মানে উল্টো দিকে ডিসেন্ডিং বা আপ থেকে নিচের দিকে আর কি, মানে ডাউন টুয়ার্ডস ডাউন এটা কাউন্ট করতে শুরু করবে। আচ্ছা, আর এবার আমরা দেখে নিই একটু কিভাবে কাজটা হচ্ছে। 1 দেখো, ধরে নিচ্ছি প্রথমে 0 0 0 সবকটা ফ্লিপ ফ্লপেই আছে, ধরে নিচ্ছি আপটা আপ ডাউন লাইনটা 0 আছে, তার মানে ওপরের যে কিউ সে সবকটা ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে। তাহলে প্রথমে যখন আমার লজিক 1 পড়ছে প্রত্যেকটাতেই, ক্লকে আমি কি পাচ্ছি, এখানে ক্লক আমি হাই পেলাম, তাহলে 1 1 আসছে। কিউ কি হবে, কিউ 0 থেকে 1 হয়ে যাবে। যেহেতু এই লাইনটা 0 আসছে তাহলে 1 আর 1 এন্ড হয়ে নেক্সট ক্লকটা এখানে আসবে, এখানে ক্লক 1 হয়ে আসবে। ঠিক আছে, তো নেক্সট বার যখন এখানে ক্লক অকার করছে তখন কি হচ্ছে, এটা আবার 0 হয়ে যাবে, এখানে 1 আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল আমার 0 0 1, তারপরে এবার 0 1 0, এরম ভাবে চলতে থাকলো।
আর যদি এটা উল্টো কেসটা হয় তাহলে আমার কি হচ্ছে সেটা একবার দেখি। যদি ধরে নাও কিউতে আমার ফার্স্টে আছে 0, কিউতে আছে মানে কিউ এ কিউ বি কিউ সি তিনটেই আছে আমার 0 0 0। আপ ডাউন লাইনটা আমি 1 এ সেট করলাম, তাহলে 1 এ যদি আপ ডাউন লাইন সেট হয় কিউ বার নেক্সট ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে। ওকে, আচ্ছা তাহলে আমি দেখছি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই কি আছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপই এখন আমার 0 0 0 তে এখন আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আউটপুট দাঁড়িয়ে আছে। ক্লক অকার যখনই করবে তখন কি হবে, আচ্ছা আর একটা জিনিস বলি, কিউ যদি 0 থাকে তার মানে কিউ বার গুলো প্রত্যেকটাই 1 আছে। ওকে, ডাউন লাইন 1 থাকার জন্য এই ক্লকের কাছে কি পৌঁছচ্ছে, এই 1 আর 1 অ্যান্ড হয়ে নেক্সট ক্লকের কাছে 1 পৌঁছচ্ছে, এখানেও 1 আর 1 অ্যান্ড হয়ে নেক্সট ক্লকের কাছে 1 পৌঁছচ্ছে। তার মানে যখন ক্লক পালস অকার করছে প্রতিটা ফ্লিপ ফ্লপেই ক্লক পালসটা কি হচ্ছে, 1 হচ্ছে। তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে 0 0 0 থেকে টগল করে 1 0 1 0 1 0 তে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই কি আসছে 1 0 1 0 1 0। এর মানেটা কি, আউটপুট গুলো দাঁড়ালো 1 1 1, তাহলে 0 0 পরে 0 0 0 পরে এলো 1 1 1। ওকে, তারপর নেক্সট ফ্লিপ ফ্লপটা আবার নেক্সট ক্লক পালসটা যখনই অকার করবে তখন এটা চেঞ্জ হয়ে এটা আবার টগল হয়ে যাবে। তাহলে এটা টগল হয়ে গিয়ে আমার আবার চলে আসবে 1 1 0, এরম ভাবে উল্টো দিকে ঘুরতে থাকবে। আশা করছি বুঝতে পারলে। আজ এই অবধি থাক, টাটা।